শুক্রবার দিন বাসায় এত বেশি মেহমান থাকে তার জন্য বেশি একটা ভিডিও করা যায় না। তারপরও আমি আজকে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। আজকে ছিল শুক্রবার, তো শুক্রবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। ইতিমধ্যে যারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাইকে সাথে নিয়ে শুরু করেছি আজকের দিনটি। আশা করি সবার দিনটি ভালো কাটবে। আর ইনশাআল্লাহ আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমার বাসায় প্রতি শুক্রবারে অনেক বেশি মেহমান আসেন। তো আজকেও শুক্রবার, প্রতি শুক্রবারের মতো আজও আমাদের বাসায় মেহমান আসবেন। তো বাসায় মেহমান কারা এসেছিল, মেহমানদের জন্য কী রান্না করলাম, সকাল থেকে রাত পর্যন্ত সবই শেয়ার করব আজকের ভিডিওতে। সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার চেষ্টা করুন। সৌদি আরবের একটা নিয়ম আমার খুবই ভালো লাগে, প্রত্যেক শুক্রবারে মায়ের বাসায় সবাই বেড়াতে আসেন। সকালবেলা আসলে সারাদিন থেকে রাতে খাওয়া দাওয়া করে তারপর চলে যায়। তো আমার কিন্তু খুবই ভালো লাগে। আর আজকে আমাদের বাসায় যারা আসবেন তারা হচ্ছে আমাদের বাসায় থাকবেন, আজকে যাবেন না, একদিন থেকে যাবেন। আর আমার ম্যাডামের যত মেয়েরা আছেন মাঝে মধ্যেই এসে এখানে থাকে, 1 সপ্তাহ 2 সপ্তাহ, আবার কখনো 1 দিন 2 দিন থেকে চলে যান। তো আজকেও একজন এসেছিল, উনি হচ্ছে আজকে থেকেছিলেন, মানে শুক্রবারে থেকে শনিবারে চলে গিয়েছেন। আর আমি হচ্ছে ভয়েসটা দিচ্ছি শনিবার দিন, কারণ শুক্রবারে এত ব্যস্ত থাকি, ব্যস্ততার কারণে ভয়েস দেওয়া হয়নি। তো চলুন এবার চলে যাই মেন ভিডিওতে। আজকে মেহমানদের জন্য আমি কি রান্না করব। মুরগির মাংস আমি ভিজিয়ে নিচ্ছি প্রথমেই। মেহমান ছিল বাসায় 10 থেকে 15 জন। তো সবার কিন্তু 2টা মুরগিতে হবে না। কেউ কেউ মুরগি পছন্দ করেন, কেউ আবার করেন না, এই জন্য সবার জন্য মুরগি রান্না করছি না। যারা যারা মুরগি খাবেন তাদের জন্য রান্না করছি। তো মুরগিটা আমি ভিজিয়ে রেখে দিলাম। আর আমার বাসায় কিন্তু মেহমান আসুক আর না আসুক, রান্নাটা আমাকেই করতে হয়। 20 থেকে 50 জন মেহমানও যদি আসে, রান্নাটা আমাকেই করতে হয়। কারণ আমার বাসায় মুরব্বি অনেক অসুস্থ। অসুস্থ বলতে উনি হচ্ছে অনেক বয়স্ক, উনি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না, রান্নাও করতে পারেন না। তাই আমি সব ধরনের রান্নাবান্না নিজেই করি। তো মুরগির মাংসটা ভিজিয়ে রেখে কিছু কাপড় ছিল ধোয়ার, কাপড়গুলো ধুয়ে আমি শুকা দিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে আরেকটা মেয়ে আছে আমার বাসায়, মানে বেড়াতে আসছে আমার ম্যাডামের মেয়ের সাথে। ওই হচ্ছে ইউটিউবিয়ান। তো ওকে বললাম যে পেঁয়াজ কাঁচামরিচ মানে যা যা লাগবে, কাঁচামরিচ তো আমরা খাই না, মানে রান্না করার জন্য যা যা লাগবে তুমি একটু রেডি করে রাখো, আমি কাপড়গুলো ধুয়ে গোসল করে চলে আসবো রান্না করতে। তো ওকে সব কিছু দিয়ে আমি চলে গিয়েছিলাম কাপড়টা শুকা দিয়ে গোসল করতে। তো গোসল করে এসে আমি রান্নাটা করব। এখানকার রান্নাবান্না কিন্তু খুবই সহজ, আমাদের বাংলাদেশের মতো না। আমাদের বাংলাদেশে যদি মেহমান আসে, না হলেও 10 থেকে 12 আইটেম রান্না করা হয়। আর কম হলেও 4-5 আইটেম তো রান্না করাই লাগে। আর অনেক সময়ের প্রয়োজন হয়, সারাদিন লেগে যায় রান্না করতেই। আর এই দেশে কিন্তু যত মেহমানই আসুক, 100 জন মেহমান আসলে একই রান্না, মানে একটা ক্যাপসা রান্না করবে, সাথে হচ্ছে একটা সালাদ থাকবে, এই রান্না। আর সৌদিয়ানরা বেশিরভাগ ক্যাপসাটাই বেশি খায়। তো আমি মাঝে মধ্যে বিরিয়ানি, তারপর হচ্ছে মেজবুজ, মানে নানান কিছু রান্না করি আমি নিজে থেকে। কারণ প্রতিদিন একদম ক্যাপসা অনেক মজা লাগে ঠিক আছে, কিন্তু প্রতিদিন একই খাবার খেতে আবার ভালো লাগে না। 2-3 দিন পর পর আমি চেঞ্জ করে মাঝে মধ্যে বিরিয়ানি, মাঝে মধ্যে হচ্ছে মেহেন্দি, এভাবে রান্না করি। তো আমি গোসল করে এসে দেখি ওই আমার জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছে। তো এখন আমি খুব সহজে রান্নাটা করে নেব। ক্যাপসা রান্না করতে করতে তো একদমই মানে মানে খুবই সহজ লাগে আমার কাছে ক্যাপসাটা রান্না করতে। আর এটাতে বেশি কিছু লাগেও না, আপনারা তো দেখছেনই, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখছেন আমি কীভাবে ক্যাপসা রান্না করি। বেশি কিছু লাগেও না, আর সময়ও লাগে না। সব কিছু কষিয়ে যদি বসিয়ে দিই প্রেশার কুকারে, তো রান্নাটা সব মিলিয়ে 40 মিনিটের মতো লাগে, হয়ে যায়। কারণ প্রেশার কুকারে মুরগিটা আমি আধা ঘন্টা সেদ্ধ করি, তারপর হচ্ছে মুরগিটা উঠিয়ে ফোড়নের ভেতর দিয়ে আর চাল দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করলেই রান্নাটা হয়ে যায়, খুবই অল্প সময় লাগে। তো যাই হোক, আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দিচ্ছি এদিকে। আর জুম্মার নামাজ পড়ে তো সবাই এখানে চলে আসে, ম্যাডামের যত ছেলে নাতি পুতি যারা আছে প্রত্যেক শুক্রবারে নামাজ পড়ে, জুম্মার নামাজটা পড়ে আমাদের বাসায় চলে আসেন একটা স্পেশাল চা খাওয়ার জন্য। তো প্রত্যেক শুক্রবারে আমাদের বাসায় একটা চা বানানো হয়, চায়ের কালারটা একদম গোলাপি গোলাপি হয়ে যায়, আর খেতে একটু টক একটু মিষ্টি লাগে। চাটা আপনাদের সাথে শেয়ার করবো, দেখুন আপনারা চিনতে পারেন কিনা। আমার কাছে অনেকটা লাগে গোলাপের পাপড়ির মতো, আবার অনেকটা লাগে আমাদের দেশে একটা ফল আছে মেস্টা ফল, ওই মেস্টা ফলের মতোও লাগে। আপনাদের অঞ্চলে কী বলে জানি না, আমাদের গ্রামে এটাকে মেস্টাও বলে। তো রান্নাটা আমি বসিয়ে দিই আগে, তারপর চলে যাব চা বানাতে। তো আপনাদের সাথে শেয়ার করবো চাটা কীভাবে বানায় বা কী দিয়ে বানায়, দেখলে হয়তো আপনারা চিনতে পারবেন। তো মুরগির মাংসটা কষিয়ে আমি হচ্ছে বেশি করে টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। তো এখন যে চায়ের কথা বললাম আপনাদেরকে, ওই চাটাই আমি বানাবো। এখানে হচ্ছে যেই মানে জিনিসটার কথা বললাম আপনাদেরকে, দেখতে গোলাপের পাপড়ির মতো অনেকটা, আর হচ্ছে চিনি দিয়েই এই চাটা বানানো হয়। তো আমি চাটা বানিয়ে নিচ্ছি। চাটা খেতে একটু টক টক মিষ্টি মিষ্টি লাগে, ভালোই লাগে। আর এই চায়ের সাথে বসে বসে হচ্ছে চাল কুমড়ার বিচি, সূর্যমুখী ফুলের বিচি, মানে যত ধরনের বিচি আছেন ওনারা হচ্ছে বসে বসে খান। তো বিচিগুলো আমি একটা প্লেটে দিয়ে দিচ্ছি, ওনারা হচ্ছে বসে বসে খাবেন। কিন্তু এই বিচিগুলো খাওয়ার ধৈর্য আমার একদমই নেই, আর মনে হয় কি ভিতরে অল্প একটু থাকে, এত কষ্ট করে ছিলে তারপর খাওয়ার ধৈর্য নেই। তো ওরা অনেক পছন্দ করে। তো 2 ধরনের মানে বিচি আমি দিয়ে দিলাম এখানে। আর চায়ের কাপটা রেডি করে এখন দিয়ে আসবো।
এখন চা নিয়ে বসবে, এখন বাজে 12টা। চা নিয়ে বসবে, একদম 2টার আগে আগে উঠে যাবে। এই 2 ঘন্টা বসে বসে হচ্ছে চা খাবে। তো আমি একটু বখর জ্বালিয়ে দেবো ঘরে, কারণ শুক্রবার দিন একটু বখর জ্বালিয়ে দিলে খুব ভালো লাগে, মানে ঈদ ঈদ ফিল হয় আর কি। তো আমি একটা কয়লা ফুরিয়ে নিয়েছি, এখানে হচ্ছে কয়লাটা রেখে আমি একটু বখর দিয়ে দিব। পোড়াটা বাড়িতে অনেক সুন্দর স্মেল হয়ে যাবে। আর সৌদি আরবের প্রত্যেকটা বাড়িতেই শুক্রবার হলে এরকম বখর দিবে, খুব সুন্দর গ্রান হয় পুরাটা বাড়ি, ভালো লাগে অনেক। তো বখরটা জ্বালিয়ে দিয়ে আমি চলে আসলাম। রান্নার কী অবস্থা দেখি, মুরগির মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা উঠিয়ে নেব, তারপর দিয়ে দেবো চাউল। আমার সাথে আরেকটা মেয়ে আছে, যে মেয়েটার কথা বললাম, ইউটিউবিয়ান মেয়ে, ওই আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আমার রান্না দেখছে। আর ওই অনেক প্রশংসা করে আমার রান্নার। ওই যখন খায় বলে ওর ম্যাডামের থেকে নাকি আমার রান্না মজা হয়। আমি বললাম যে সত্যি? বলে হ্যাঁ সত্যি। আর যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আমার প্রতিদিনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলে এলো বিদায়বেলা, এবার বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।